ভার্সিটিতে ঢুকে পড়েছে হোস্টেলে, তাকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছিল শহীদ আবরারকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে। এই খবরটা আপনারা জেনেছেন না? অনেকেই জানেন কিনা? একজন মানুষকে, যে ভারসাম্যহীন মানুষ, কোনো না কোনো কারণে ভারসাম্য হারিয়েছে, এমনকি তার পৃথিবীতে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলে কেউ নাই, তার লাশটা গ্রহণ করবে এমন কেউ নাই, তার পক্ষে দাঁড়িয়ে মামলা করবে এমন কেউ নাই। এই মানুষটাকে ঢাকা ভার্সিটির যে সকল ছাত্ররা পিটিয়ে হত্যা করেছে, ওরা ছাত্র নয়, ওরা ছাত্র নামের কুলাঙ্গার। বলেন ঠিক না বেঠিক? লেখাপড়া শিখলেই মানুষ হয় না, বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ হয় না, নামের আগে বড় বড় টাইটেল MA BA MBA এসব থাকলেই সে বড় মানুষ হয়ে যায় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব থাকা লাগে। বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময়ে, যে সময় জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই সময় ছোটখাটো বিষয় নিয়ে গোলমাল করতো, যুদ্ধ করতো, মারামারি করতো, হানাহানি করতো, কাটাকাটি করতো, নারীদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে সাথে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, এত বর্বর জাতি ছিল। সেই সমাজে এসে আল্লাহর রাসূল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন, যে সমাজে নারীদের সম্মান এতটাই বৃদ্ধি পেল যে নারীদের বাজে কথা বলা তো দূরের কথা, নারীরা তারা গর্ব করে পৃথিবীর জমিনে চলতে পারতো। বলেন ঠিক বলেছি না ভুল? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন একটা সমাজ আমাদের এনে দিলেন, সেই সমাজটা আবার যদি গড়তে হয়, সেই রাসূলের জিন্দেগি অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরা পবিত্র কোরআনের পারা নম্বর 3 আয়াত নম্বর 31 55 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে বলে দাও, ও নবী বলে দাও মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষত্ব আমরা যেন বিকিয়ে দিতে বসেছি সে বিষয়ে কথা পরে বলবো। একটু শুকরিয়া আদায় করে নিই সেই রবের, যে রব আমাদেরকে অন্তত চতুষ্পদ জন্তু না করে আমাদেরকে ছাগল, ঘোড়া, ভেড়া, ভাল্লুক না বানিয়ে মানুষ বানিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মানুষ বানিয়েই আমাদের ছেড়ে দেন নাই, আমাদের বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলার দেখার শক্তি দিয়েছেন। অনলাইনে একটা ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলি লাগার কারণে দৃষ্টি শক্তি হারিয়েছে। সে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে, আমার বড্ড ইচ্ছা হয় মায়ের চেহারাটা দেখতে, বড্ড ইচ্ছা হয় ওই পৃথিবীটাকে দেখতে, ইচ্ছা হয় আপনাদেরকে দেখতে, এই দুনিয়াকে দেখতে, কিন্তু আমি তো কিছুই দেখতে পারি না। এই যে দৃষ্টি শক্তিটা শুধুমাত্র চলে যাওয়ার কারণে কত আক্ষেপ, কত হতাশা, কত কান্না, কত হাহাকার, কত রোনাজারি। যে আল্লাহ আমাদের এই দৃষ্টি শক্তি দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না? সবাই আবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধুমাত্র দৃষ্টি শক্তি দিয়েছেন এমন না, আপনি যদি চিন্তা করেন আপনার হাত, আপনার পা, আপনার কথা বলার শক্তি, চলার শক্তি, খাওয়ার শক্তি, এমনকি আপনি সকালবেলা উঠে বাথরুমে যাওয়া, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি 3 দিন 4 দিন বাথরুম না হয়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের কাছে দৌড়াতে হবে যে 4 দিন ধরে বাথরুম হয় না। তার মানে বাথরুম হওয়াটাও, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করেছেন যে সকালবেলা উঠে। আর যাই হোক, আপনি প্রাকৃতিক কাজটা খুব সহজে সারতে পারেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই আবার বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে, মানুষকে মানবতা শিক্ষা দিয়েছে। কিন্তু এই রবিউল আউয়াল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা যাদেরকে শিক্ষিত মনে করি, আমরা যাদেরকে মেধাবী মনে করি, বাংলাদেশের বাছাইকৃত ছাত্ররা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পায়, অথচ সেখানে আপনারা জেনে থাকতে পারেন যে একজন প্রতিবন্ধী
অন্ধি বা পাগল হয়ে যাওয়ার কারণে সে ভার্সিটিতে ঢুকে পড়েছে হোস্টেলে, তাকে চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছিল শহীদ আবরারকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে। এই খবরটা আপনারা জেনেছেন না? অনেকেই জানেন কিনা? একজন মানুষকে, যে ভারসাম্যহীন মানুষ, কোনো না কোনো কারণে ভারসাম্য হারিয়েছে, এমনকি তার পৃথিবীতে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপন বলে কেউ নাই, তার লাশটা গ্রহণ করবে এমন কেউ নাই, তার পক্ষে দাঁড়িয়ে মামলা করবে এমন কেউ নাই। এই মানুষটাকে ঢাকা ভার্সিটির যে সকল ছাত্ররা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ওরা ছাত্র নয়, ওরা ছাত্র নামের কুলাঙ্গার। বলেন ঠিক না ঠিক? লেখাপড়া শিখলেই মানুষ হয় না, বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ হয় না, নামের আগে বড় বড় টাইটেল MA BA MBA এসব থাকলেই সে বড় মানুষ হয়ে যায় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব থাকা লাগে। বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে এসেছিলেন এমন একটা সময়ে, যে সময় জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, যেই সময় ছোটখাটো বিষয় নিয়ে গোলমাল করত, যুদ্ধ করত, মারামারি করত, হানাহানি করত, কাটাকাটি করত, নারীদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে সাথে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, এত বর্বর জাতি ছিল। সেই সমাজে এসে আল্লাহর রাসূল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন, যে সমাজে নারীদের সম্মান এতটাই বৃদ্ধি পেল যে নারীদের বাজে কথা বলা তো দূরের কথা, নারীরা তারা গর্ব করে পৃথিবীর জমিনে চলতে পারতো। বলেন ঠিক বলেছিলাম? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন একটা সমাজ আমাদের এনে দিলেন, সেই সমাজটা আবার যদি গড়তে হয় সেই রাসূলের জিন্দেগি অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরা পবিত্র কোরআনের পারা নম্বর 3 আয়াত নম্বর 31 55 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যে বলে দাও, ও নবী বলে দাও মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই না? চাই না? আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে অবশ্যই রাসূলের অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার। আমার রাসূল কিভাবে চলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন। রাসূল সবসময় মিসকে হাসতেন। মানুষদেরকে, ছোট ছোট বাচ্চা শিশুদেরকে দেখার পরে কোন বাচ্চা শিশু এমন ছিল না যে রাসূলকে আগে সালাম দিতে পেরেছে, বরং আমার রাসূল আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোনোদিন কাউকে গালমন্দ করেন নাই, কোনোদিন কাউকে ব্যথা দেন নাই, বরং যারাই কষ্ট দিয়েছে রাসূল ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারাই কষ্ট দিয়েছে আমার রাসূলকে রাসূল ক্ষমা করে দিয়েছেন, তোমাকে মাফ করে দিলাম। মক্কা থেকে বিতাড়িত করেছে আমার রাসূলকে, রাতের অন্ধকারে বের হতে হয়েছে সওর পর্বতের গুহায়, অন্ধকারে যে সেখানে থেকেছে। 3 দিন পরে আবার বের হয়েছে, হেঁটেছে 400 কিলোমিটারেরও বেশি পথ হেঁটে চলে গিয়েছে মদিনায়। যেই মক্কায় শিশুকাল যৌবনকাল কাটিয়েছে তারা তাড়িয়ে দিল, এই মক্কা আবার বিজয় করলো। মদিনায় যাওয়ার 8 বছর পরে মক্কা বিজয় করার পরে রাসূল যখন মক্কায় এসেছে, মক্কায় আসার পরে মক্কাবাসীদেরকে সব গড়ে ধরে অ্যারেস্ট করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, হত্যা করেছে, কিছুই করে নাই, বরং ক্ষমা করে দিয়েছে। রাসূল বলেছেন আসো ক্ষমা করে দিলাম। এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই আদর্শ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছি। একজন উকিল অ্যাডভোকেট দায়িত্ব নিয়েছেন যে যেহেতু তার মা নাই, বাবা নাই, তার পক্ষ নিয়ে আমি লড়াই করব। যারা অ্যারেস্ট হয়েছে, ইতিমধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে এবং বিশেষ ছাত্র সংগঠনের নেতা কর্মী, তাদেরকে যেন আইনের আওতায় শুধু নিয়ে আসা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন প্রমাণ করে দেওয়া হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটাবে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যেটা দেখার পরে অন্যান্য নাগরিকেরা সচেতন হয়ে যাবে, বাংলাদেশে অন্যায় ভাবে কাউকে মারার দুঃসাহস করবে না। এটার সাথে একমত আছেন না নাই? একমত আছেন না নাই?
একমত আপনি যদি নাও হন, হত্যার বদলে হত্যা আইনটা কার? আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া যাবে? আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না, যেতে পারবো না। অন্যায় ভাবে যদি হত্যা করে আমরা তাদের বিচার চাইবো। সম্মানিত ভাইয়েরা, এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা সঙ্গীত শোনাবো আপনাদের। সেই সঙ্গীত, যেই সঙ্গীত শুনলে সওয়াব আছে, বলেন সুবহানাল্লাহ। মনির খানের গান যদি সারা রাত গানের কাছে বাজান সওয়াব হবে, আসিফের গান সওয়াব হবে, মমতাজের গান শুনলে সওয়াব হওয়া তো দূরের কথা, বন্ধু হইলো কি ক্রিকেটার নাকি সব আছে না, যে ছক্কা মারতে যে আউট হয়ে যায়, এইসব শুনলে ভালো সওয়াব হবে? হবে? এইগুলো শুনলে সওয়াব হবে না, বরং আপনি গুনার ভাগীদার হবেন। রাত্রে যখন কানের কাছে মমতাজের গান লাগিয়ে ঘুমান, সকালবেলা জেগে উঠবেন, এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা হতে পারে আজকের এই রাতটা আমার জীবনের জন্য শেষ রাত। আর যদি এই রাতটা শেষ রাত হয়ে যায়, আপনার কানের কাছে আপনি মমতাজের গান দিয়ে ঘুমাইছেন, সকালবেলা কবরে যখন আপনজনেরা রেখে আসবে, ফেরেশতারা বলবে সব বাদ দে, তোর গত রাতের ইবাদতটা কি ছিল এটা কর। একটা রাতের ইবাদত, বেশি দরকার নাই, এক রাতে শুধুমাত্র শেষ রাতটা কেমনে কাটাইছে। আর আজকে এখানে যারা এসেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা এত বেশি যে এই জায়গায় রাত জেগে বসে থাকবেন যতটুকু সময়। আমরা বেশি সময় নেব না, 10টার মধ্যে আমাদের অনুষ্ঠান ক্লোজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখানে বসেছেন, আল্লাহ না করুন যদি আজকে আমাদের মৃত্যু হয়ে যায়, কালকে মালাইকা যদি জান কবজ করে নিয়ে চলে যায়, কবরে রাখার পরে যদি বলে আমল কি আছে, এতটুকু যদি দেখাতে পারি, আল্লাহ শেষ রাতটা তোমার দিনের নবীর সঙ্গীত শুনেছিলাম, তোমার নামের সঙ্গীত শুনেছিলাম, ইসলামী সঙ্গীত শুনেছিলাম, কোরআন হাদিসের কথা শুনেছিলাম, তুমি চাইলে এটা দিয়ে আমাকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা এত বেশি যে উনি কোনো না কোনো ওসিলায় তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ক্ষমার ঘটনা বলে আমি কথাটা শেষ করব। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, তো ডুবার সময় তো সাথে সাথে ডুবে যায় না, একটু ভাসে না, একটু ভাসে, একটু ডুবে, চুবানি খায় আবার ওঠে, চুবানি খায় আবার ওঠে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী, যখন ফেরাউন চুবানি খাচ্ছিল, আমি যে লাঠি দিয়ে ওরে ডুবাই দিয়েছি। আল্লাহ নবী বললেন যে কেন? বলল আল্লাহর দয়া এত বেশি যে ওই ফেরাউন চুবানি খাইতে খাইতে যদি আল্লাহরে বলতো, আল্লাহ আমারে ক্ষমা করো, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এত বেশি যে ওই মুহূর্তেও যদি সে বলতে পারতো, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, সারা জীবন মুসার পিছনে লাগছি, ক্ষমা করে দাও, আল্লাহ তারে ক্ষমা করে দিত। এই জন্য আমি ওরে ডুবাই দিচ্ছি যে সারা জীবন তুই মুসারে কোন চালাস নাই, তোর আর এখানে থাকার কোনো অধিকার নেই, ভারতে চলে যেতে হবে। কথা কি বোঝা গেছে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা চলে, দিনের পথে যারা চলে, তাদের ভয় থাকে না, তাদের কষ্ট থাকে না। আল্লাহর পথে যারা থাকে, কোনো না কোনো ওসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ক্ষমার ঘটনা আপনাদের শোনাতে পারবো, কিন্তু সময় স্বল্পতায় শুধুমাত্র আপনাদের এতটুকু বলতে চাই, আমি আপনাদের সন্তান, আপনাদের যশোরের হয়ে যতটুকু পেরেছি বাংলাদেশের বুকে অন্যায় এবং অসঙ্গতির বিরুদ্ধে কণ্ঠটাকে সোচ্চার রেখেছি, প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছি। যেখানে অন্যায় সেখানে কোনো না কোনো ভাবে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করেছি। এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার দরকার আছে না নাই? চোখের সামনে যদি আপনার কন্যা একটা বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ঢোকে, চোখের সামনে আপনি যদি কিছু না বলেন, তাইলে কিছুদিন পরে প্রস্তুত হয়ে যান যে বিবাহ বহির্ভূত নাতিরও আপনি নানা হইতে পারেন। ঠিক না বেটি? একটা সন্তান যদি অনায়াসে আপনার সামনে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরাফেরা করতে পারে, তাহলে তার গর্ভে সন্তান যাওয়া অসম্ভব কিছু না। কিন্তু যদি আপনি প্রতিবাদ করেন, হয়তো প্রেমটা বন্ধ করতে পারবেন না, কিন্তু সন্তানটা তো খাওয়াইতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো অন্তত ব্রেক করতে পারবেন যে না, আব্বা আমারে প্রেমটাই মানে না, আর যদি তুমি যে প্রস্তাব করেছো এটা তো আই এম সরি, ও বিয়ের আগে কোনোভাবে সম্ভব না। তার মানে প্রতিবাদ করলে অন্তত কিছুটা কন্ট্রোল করতে পারবেন। আমাদের যুবকেরা আছে, আমার সোনা টুকরা যুবক যারা, আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরতেছে। আমরা বলতে চাই, কিন্তু অনেক সময় এলাকা হওয়ার কারণে বলি না, যে আবার কিছু বললে বাইক টাইক নিয়ে বাড়ি হামলা করে কিনা। তো এই জন্য দূরে যা যায় মোটামুটি একটু বলার চেষ্টা করি যে ভাই এই কাজটা করো না, এভাবে চলো না। আবার আমার মা বোনেরাও যারা এখন মেয়েদেরকে কন্ট্রোলের মধ্যে রাখে না, বুরকা পরে পরহেজগারি করে বেড়াচ্ছে, আল্লাহ ক্ষমা করুন। তো আমরা সেই অপসংস্কৃতি থেকে মুক্তি চাই। আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই, যেই সমাজ রাসূল বানিয়েছিলেন, যেই সমাজে নারীদের প্রতি কেউ কুদৃষ্টি দিয়ে তাকাতো না, নারীদের ধর্ষণ করতো না, জেনা করতো না, ব্যভিচার করতো না, খুন করতো না,
না, হত্যা করতো না, জমি ফাঁকি দিত না, আইনটাকে ব্যাখ্যা করতো না, মানুষ তার অধিকার ফিরে পেয়েছিল। এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিল যেই সমাজে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। বগলের মধ্যে পুটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাসূলের এক সাহাবী, জাকাত দিবেন কাউরে খুঁজে পায় না। কয়েকদিন হয়ে গেছে, হঠাৎ করে সামনে একজনের দেখা, বললো আই হাই আজকে তোমার পেয়ে আমার খুব উপকার হয়েছে, তোমার গায়ের এই মলিন কাপড়, তোমার এই অবস্থা আমি বুঝতে পারছি তুমি বড্ড কষ্টে আছো, দেখো আমার এই পুটলায় রয়েছে অনেকগুলো টাকা, যেগুলো জাকাতের টাকা আমি তোমারে দেওয়ার জন্য নিয়ে আসছি। তখন ওই লোকটা বলতেছে আমার মলিন জামা দেখে তোমার ফকির ফকির মনে হয়। আমি এই যে পুটলা আর একটা বের করে বলতেছে, এই পুটলা নিয়ে আমিও তো ঘুরতে ঘুরতে মলিন হয়ে গেছি, কারণ আমিও খুঁজে পাইলে জাকাত কারে দেবো। সুবহানাল্লাহ, কি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। একজন দোকানদার বিজনেস করতেছেন, ওর দোকানে একজন কাস্টমার এসেছে, বলতেছে ভাই এটা 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 আছে, বললো আছে, বললো তাহলে দেন, বললো এটা আপনি ওই সামনের দোকান থেকে নিয়ে নেন। বললো কেন আপনার কাছে নাই? বললো আছে, আপনি ওই দোকানটা থেকে নেন। ওই ইহুদি চলে গেল পরবর্তী দোকানে, সেখান থেকে মালামালগুলো ক্রয় করলো এবং চিন্তা করলো যে উনি কেন আমাকে এই দোকানে পাঠালো, এই দোকানদার তো ইহুদি এবং এই দোকানদার মুসলমান, তো আমি মুসলমানের দোকানে গেলাম, আমি ইহুদি হওয়ার কারণে কেউ আসলে আমার কাছে মাল বিক্রি করলো না। আবার ঘুরে গেল, যে বলতেছে ভাই আমার অপরাধটা কি, আমি কি ইহুদি হওয়ার কারণে আপনি আমার কাছে পণ্য বিক্রি করেননি? বললো না, আমি সকাল থেকে দেখতেছি আমার অপর পাশে যে দোকানদার, এই দোকানদার ইহুদি দোকানদার, তারও তো বাড়িতে আমার মতো পরিবার আছে, সন্তান আছে, আমি সকাল থেকে দেখেছি তার বেচা কিনাটা ভালো হয় নাই, এই জন্য আমি আপনাকে ওখানে পাঠিয়েছি যেন ওরও কিছু বেচা কিনা হয়। সুবহানাল্লাহ, কি আদর্শ ছিল, কি চরিত্র ছিল, কি আদর্শের মানুষ গঠন করে দিয়েছিল। আর আমরা কি হয়েছি, আমরা যেই দোকান যেখানে খুব ভালো বেচা কিনা আছে, ওর বেচা কিনা কি করে বন্ধ করা যায়, যে আরেকটা দোকান খুলে বসে এনে ভাত মুড়ি বেচতেছে একজন, খুব ভালো বেচা কিনা আছে, আর একজনের ফোন করে ডাক, এ তুই আয় এখানে, তুই কোনে রয়েছিস? এরকম আছি না নাই? আমাদের কাজ হলো যে আমরা ক্ষতি করাটা ভালো পছন্দ করি, নেগেটিভটা ভালো করে ধারণ করি। আল্লাহ আমাদের পজিটিভটা নেওয়ার তৌফিক দান করুন। রাসূলের যে আদর্শ ছিল সেই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সেই আদর্শ অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আমরা সঙ্গীত শোনাবো, আমাদের হাতে দেখছেন অনেকগুলো সঙ্গীত রয়েছে, আমাদের মিডিয়ার অনেক ক্যামেরাম্যান এসেছেন যারা শুধুমাত্র এখানে আপনারা দর্শক রয়েছেন, আমরা 100 জনের বসার ব্যবস্থা করেছি, পাশাপাশি অনেক যুবক বা অনেক ভাইয়েরা দাঁড়িয়েও রয়েছেন। তো আমরা এখানে যত লোকের এখানে বসার ব্যবস্থা করেছি তার থেকে ঠিকানা টিভি .প্রেসেও কিন্তু শত শত দর্শক সরাসরি দেখছেন, এবং এই মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশে হাজার নয় লাখো লাখো মানুষ আজকের এই আপনার বাজারের অনুষ্ঠান, আপনার অঞ্চলের অনুষ্ঠান দেখবে। আপনারা খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। ঠিকানা টিভি .প্রেসের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, 1.5 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে ঠিকানা টিভি পেজে। ঠিকানা ইসলামিক টিভিতে আমাদের 3 লাখের উপরে ফলোয়ার রয়েছে। ঠিকানা টিভি ইসলামিকে আমাদের প্রায় লাখখানিক ফলোয়ার রয়েছে। ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে আমাদের রয়েছে প্রায় 3 লক্ষ ফলোয়ার। ঠিকানা টিভি .প্রেসের নামে ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা নিউজ পাবলিশ করে থাকি, একটা নিউজ পোর্টাল। এভাবে আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে, যার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান, আপনাদের ভাই কবির বিন সামাদকে বাংলাদেশের মানুষ বুকে টেনে নিয়েছে। এর জন্য আমার আসলে আমি বলবো যে এই প্রাপ্তিটা শুধু আমার একার না, এই প্রাপ্তিটা আমার ইউনিয়নের, আপনাদের, এই সমাজের, এই অঞ্চলের, এই যশোরের, বাংলাদেশের মানুষের। বলেন ঠিক না বেঠিক? বরং আমি আনন্দ করার থেকে আপনারা বেশি আনন্দ করা উচিত যে আপনাদের একজন সন্তান, আপনাদের একজন ভাই এখন বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাইরে গিয়েও কোরআন হাদিসের কথা বলার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। গত মাসেও আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সহ, আমির হামজা ভাই সহ মালয়েশিয়াতে আমাদের মিটিং ছিল এবং সেখানে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক আপনাদের ভাইকে হয়তোবা চাইলে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, যার কৃতিত্বের দাবিদার আপনারা, যে আপনারা আমাকে গড়েছেন। আপনাদের কাছে একটা দোয়া চাইবো, এই ঘরের পিছনে আমার বাবাকে দাফন করানোর জন্য গোসল করানো হয়েছিল, মনে আছে আপনাদের? এই বাজারে আমার বাবার জানাজা হয়েছিল, মনে আছে কি আপনাদের? অনেকের মনে থাকতে পারে, মুরব্বী যারা তাদের মনে থাকতে পারে। আমি সেই বাবার সন্তান, যেই বাবা মাহফিল করে ফেরার পথে কোনো না কোনো ভাবে তিনি নিহত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে ডেকে নিয়েছিলেন। আপনাদেরই ভাই ছিল
ছিল, আপনাদের আপনজন ছিল, আপনাদের কাছের মানুষ ছিল। আমি তার সন্তান হিসাবে দিনের পথে চলে আমার বাবা যে স্বপ্নটা দেখতেন, বাবার স্বপ্নটাকে লালন করার চেষ্টা করেছি। এতটুকু অনুরোধ করব যে আসুন আমরা আমাদের এক একটা সন্তানকে কবির বিন সামাদ নয়, আমির হামজা, মিজানুর রহমান আজহারি করে গড়ে তুলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? গড়ে তোলা যাবে না? যাবে না? আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, খুঁজে দেখেন আমির হামজা ভাইয়ের বাবা বড় আলেম নন, মিজানুর রহমান আজহারি ভাইয়ের আব্বা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি নন, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির আব্বাও বাংলাদেশে বিশাল পরিচিত নন, কিন্তু এই মানুষগুলো বাংলাদেশে পরিচিত হয়েছে তাদের কোরআন এবং হাদিস চর্চার মাধ্যমে, আল্লাহ ও তার রাসূলের পথটা আঁকড়ে ধরে থাকার মাধ্যমে। ঠিক না বেঠিক? সুতরাং যদি আপনার সন্তান, আপনার ভাই, আপনার কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে সেই রাস্তায় চালাতে হবে যে রাস্তায় চালাইলে আপনার মুখটাকে উজ্জ্বল করবে। কবরের কাছে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি সেভাবে আমার পিতামাতাকে তোমার রহমতের স্নেহের কোলে রাখো। বলেন আমিন। এই দোয়া করবে কে? সন্তান। শিখিয়েছেন কে? আল্লাহ। আর নবী বলেছেন যদি এই দোয়া করে সন্তান তার বাবার কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আমার সন্তান আমার জন্য দোয়া করুক, এটা আমি চাইবো না? আপনি চান কিনা? ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আমি আপনাদের জন্য এখানে করছি, আপনাদের সন্তানদেরকে মানুষ বানানোর জন্য, আপনাদের সন্তানদেরকে আলোকিত করার জন্য। এই জায়গায় ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। যেই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো আপনি মাদ্রাসার সাথে হিফজুল কোরআন পড়াতে পারবেন, হিফজুল কোরআনের সাথে যে আলিয়া মাদ্রাসা এটা পড়াতে পারবেন। যে চান না যে আমি মাদ্রাসায় পড়াবো, আলিয়া বা কওমিয়া মাদ্রাসায় পড়াবো, তার জন্য আমাদের এখানে আছে জেনারেল এবং সেই সাথে হিফজুল কোরআন। ইংলিশ মিডিয়ামের সাথে হিফজুল কোরআন। ইংলিশ মিডিয়ামে পড়বে, পাশাপাশি সে কোরআনের হাফেজ হবে। সে ম্যাট্রিক পাস করবে কিন্তু কোরআনের হাফেজ। সে ভার্সিটিতে যাবে তাও কোরআনের হাফেজ। সে চাকরি করবে কোরআনের হাফেজ। সে ম্যাজিস্ট্রেট হবে কোরআনের হাফেজ। যদি একজন কোরআনের হাফেজ পুলিশের ওসি, ডিসি, এসপি অথবা ম্যাজিস্ট্রেট উচ্চ পর্যায়ে পদস্থ কর্মচারী, কর্মকর্তা হয়, বলেন সে ঘুষ খাবে? সে ঘুষ খাবে? একজন কলেজের প্রিন্সিপাল সে তার বাবার জানাজা পড়াবে কারণ সে কোরআনের হাফেজ। আমরা সেই অপশনটা আপনাদের এই মাদ্রাসায় করেছি। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায়। যে জেনারেল পড়ার পাশাপাশি কোরআনের হাফেজ বানিয়ে দেব, যে হাই স্কুলে পড়ে মসজিদে ইমামতি করবে, যে কলেজে পড়ে মসজিদে জুম্মার খুতবা দিবে, জুম্মার নামাজ পড়াবে, সেই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করছি। আপনাদের সন্তানদেরকে বলবো জানুয়ারিতে, ডিসেম্বরে আমাদের ভর্তি, নভেম্বরে ফর্ম বিক্রি হবে, ডিসেম্বরে আমরা যাচাই বাছাই করে আমরা ভর্তি কমপ্লিট করব, জানুয়ারি থেকে ক্লাস। আপনারা আপনাদের সন্তানদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আমি এই অনুরোধ রেখেই আমার কথা এখানে শেষ করছি। আমরা পরবর্তী পরিবেশনায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার কথার সাথে আমার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন, ভালো কথা আমার সাথে আপনাদের এবং আপনাদের সাথে আমার আমল করার তৌফিক দিন। বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।